আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ এয়ারপোর্টে একজন প্রবাসীকে হয়রানি করা হয়েছে। কয়েক সেকেন্ডের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একজন যাত্রী রাগ করে তার গাড়িটি সে ছুঁড়ে ফেলে এবং কি নিজে নিজে গালিগালাজ করতেছে। আশপাশে থাকা বিমানবন্দর কর্তৃপক্ষ সেখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে বলতেছি যে বাংলাদেশ এয়ারপোর্টে যারা তত্ত্বাবধানের দায়িত্বে আছে, অর্থাৎ সেখানে কর্মকর্তারা আছে, তারা সবসময় প্রবাসীদেরকে অপমান করে, অসম্মান করে। সেম কাজটা এই প্রবাসীর সাথে করছে। অনেকে এটা বলতেছেন, আবার অনেকে আমাকে বলতেছেন, বাবলু ভাই আপনি কেন ভিডিও করতেছেন না, কারণ আপনি তো প্রবাসীদেরকে নিয়ে কথা বলেন। দেখেন ভাই, না জেনে কোনো কথা বলা সম্ভব না, এই কারণে না জেনে আমি কথা বলি না। আগে আমি জানবো ঘটনার পিছনের ঘটনা কী করছে, সেটা আমি জানবো, জানার পরে আমি ভিডিও করব। এখন ঘটনার পিছনের যে ঘটনা সেটা আমি জানার পরে ভিডিওটি করতেছি। লোকটা ছিল যে একজন বদমাইশ ব্যক্তি। বদমাইশ বুঝেন? বদমাইশ একজন নেশাখোর ব্যক্তি ছিল এই লোকটি মালয়েশিয়াতে থাকে। এই লোকটি মালয়েশিয়া থেকে যাওয়ার পথে হয়তোবা মালয়েশিয়ান বিমানবন্দরে বা কোথাও সে মদ্যপান করছে। সে বিমানের ভিতরে পর্যন্ত অশ্লীল আচার আচরণ করছে। পরবর্তীতে বিমান থেকে নামার সময় তার যে পাসপোর্ট সব বিমানের ভিতরে রেখে সে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে বিমানের যে কর্তৃপক্ষ আছে তারা কি করছে, তার এই যে লাগেজ তারপর পাসপোর্ট এয়ারপোর্টে নিয়ে গেছে। সেখানে যাওয়ার পরে এয়ারপোর্টের যে সদস্যরা আছে, বিমানবন্দর কর্তৃপক্ষ, তাদের সাথে পর্যন্ত আচার আচরণ খারাপ করছে এই লোকটি। আমি এই কথাগুলো বিশ্বাস করতাম না। কেন বিশ্বাস করছি? কারণ বিমানবন্দর কর্তৃপক্ষ লাস্ট পর্যন্ত তার এই যে ভিডিও ফুটেজগুলো আছে না, সিসিটিভি আছে না, সেটা কিন্তু তারা প্রচার করছে। প্রায় কয়েক মিনিটের সিসিটিভি প্রকাশ করছে। আপনারা যদি আমার এই কথাগুলো বিশ্বাস না করেন, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, বিমানবন্দর কর্তৃপক্ষের একটা পেজ আছে, সে পেজে গিয়ে বিস্তারিত দেখে আসবেন। ভিডিওটি আমি এখানে কেন তুলে ধরতে পারতেছি না, কারণ আমার এখানে কপিরাইট আসবে, ভিডিওটি আমার নিজের না। এবং কি আমাদের বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রগুলো আছে সেগুলোতে এগুলো আসতেছে। তাই একজন প্রবাসীর পক্ষ নিয়ে আমাদের কথা বলা উচিত, সেটা ঠিক আছে যদি সে প্রবাসী লিগ্যাল ওয়েতে থাকে। এখন এই যে প্রবাসী আছে না, এই প্রবাসী তো লিগ্যাল ওয়েতে নেই। এই প্রবাসী কী করছে, মালয়েশিয়াতেও মদ্যপান করতো, বাংলাদেশে গিয়েও মদ্যপান করছে এবং কি তার ফ্যামিলির সদস্যদেরকে ওখানে গালিগালাজ করছে। শুধুমাত্র কয়েক মিনিটের একটা ভিডিও ক্লিপ দেখে কাউকে জাজ করে ফেলবেন না। পরবর্তীতে তার ফ্যামিলির সাথে কথা বলে জানতে পারছে যে বিমানবন্দর এবং কি আপনার সাংবাদিক ভাইরা জানতে পারছে যে এই লোকটি বাংলাদেশে থাকতো মদ্যপান অবস্থায় ছিল। সে সবসময় মদ্যপান করতো, মালয়েশিয়াতে এসব মদ্যপান করতো। আজকে মালয়েশিয়াতে যাবার পথে সেখানেও কোথাও না কোথাও হয়তো মালয়েশিয়ার এয়ারপোর্টে কিংবা বাংলাদেশ এয়ারপোর্টে যেখানে হোক, সে মদ্যপান করে কী করছে, সে এই ধরনের আচার আচরণ করছে। আর এই ছোট্ট একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমরা অনেকে প্রতিবাদ করতেছি, বিমানবন্দর কর্তৃপক্ষকে গালিগালাজ করতেছি। ঠিক আছে, বিমানবন্দর কর্তৃপক্ষ খারাপ কাজ করা, অতীতে খারাপ কাজ করছে, কিন্তু এই ভিডিওটি বিমানবন্দর কর্তৃপক্ষের এখানে তারা সম্পূর্ণ নির্দোষ ছিল। এরা এখানে কোনো অশালীন আচার আচরণ ওই যাত্রীর সাথে করে নাই। ওই যাত্রী উল্টো অশালীন আচার আচরণ করেছে। কথাগুলো কি বুঝতে পেরেছেন? আমার কথা বিশ্বাস না হলে আপনারা বিস্তারিত গিয়ে দেখে আসবেন। তাই সবসময় চেষ্টা করবেন যে ঘটনার পিছনের ঘটনা কি সেটা একটু যাচাই করে দেখার জন্য। শুধুমাত্র একটা ভিডিও ক্লিপ দেখে হুটহাট করে ভিডিও বানিয়ে ফেলেন না, তাহলে আপনিও কিন্তু বিপদে পড়তে পারেন এই ধরনের উল্টাপাল্টা ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।